নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মামুনি ঘুমিয়ে আছে। আর এখন কিন্তু 9:30টার মতো বেজে গেছে, তো তারপরেও ঘুম থেকে উঠিনি। শীতের দিন হওয়াতে বেশ অনেকটা সময়ই ঘুমিয়ে থাকছে। অন্য সময়গুলোতে না আমাদের সাথে সাথেই কিন্তু উঠে যেত। তো ও ঘুমিয়ে আছে, যার কারণে ডাকিনি। যতক্ষণ পারে ঘুমাক, তারপরে যখন একলা একলাই উঠবে তখন আর কি মানে মুখ টুক ধুয়ে তারপর খাওয়াবো। আমাদের সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট। মামনির বাবাও অফিসে চলে গিয়েছে। আর আমি সকালে উঠে যখন ভাত টাত বসিয়েছিলাম তখনই কিন্তু অনেক কাজ এগিয়ে রেখেছিলাম। যেমন ঘর মোছার কাজ, তারপরে কিছু জিনিসপত্র, ওয়ার্ড্রোবগুলো, ড্রেসিং টেবিল, এগুলো সব মুছে রেখেছিলাম সেই সময়টাতে। এখন মোটামুটি আমার সেরকম কাজ ছিল না। আর একা একা ভালোও লাগে না কাজবাজ করতে। মামুনি থাকলে টুকটাক করে কথা বলে, হাঁটা চলাফেরা এটা সেটা করতে থাকে, বেশ ভালোই লাগে তার ফাঁকে ফাঁকে কাজ করতে। তো ও ঘুমিয়ে আছে, যার কারণে আমিও কিন্তু শুয়ে পড়েছিলাম। আর ও 10:30টার দিকে উঠেছিল, আমার একটা ঘুমও চলে এসেছিল। মানে আমিও সেই 10:30টার দিকে আবার উঠলাম। উঠে তারপর ওকে খাওয়ানোর পর এই যে রান্নাবান্না শুরু করে দিলাম। আর এদিকে এই যে দুধটা গরম করে নিচ্ছি আগেই, তারপর রান্নাবান্না শুরু করব। দুধটা তো 8:30 বা 9টার দিকেই দিয়ে যায়। দুধটা নেওয়ার পরে ওর বাবা অফিসে যাওয়ার পরে তারপর মামুনির পাশে শুয়ে পড়েছিলাম আর কি। তো এদিকে আমি প্রথমে ভাজিটা করে নিব। পুঁইশাকের ডিম বলি, আমি তো আগেই বলেছিলাম যে আমাদের গ্রামের দিকে পুঁইশাকের ডিম বলে, যার কারণে আমিও সেটাই বলি। অনেকে তো পুঁই বিটুলি বলে। তো পুঁইশাকের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো প্রথমে এই ভাজিটা করে নিচ্ছি, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আর কি কেটে রাখা পুঁই শাকের ডিম আর আলুটা দিয়ে দিব। আর রান্না করব সিলভার কাপ মাছ আর হচ্ছে বেগুন। একটা বেগুন 4 ভাগ করে নিয়েছি, আর একটা বেগুনের অর্ধেকটা নিয়েছি 2 ভাগ, মোট 4 পিস হয়েছে। তো বেগুনটা আজকে ভেজেই রান্না করব। আর সিলভার কাপ মাছের মাথাটা কত বড় দেখতে পাচ্ছেন। সে মা থাকতে যে মাছটা নিয়ে এসেছিল তার মাথাটা এই যে চুলকা ফুলকাগুলো দিয়ে তো যে মুড়ি ঘন্ট করেছিলাম। আর এই যে মাথাটা অনেকটাই বড়। এদিকে আমি বেডটা গুছিয়ে নিয়েছি, মামুনি ওঠার পর তো খাওয়ানো হয়েছিল আর বেডটা গুছিয়ে নিয়েছিলাম। ও খেলছে দেখতেই পাচ্ছেন বেডে বসেই। রোদ্দুর পড়েছে, জানালা খুলে দিয়েছি তো রোদ্দুরও পড়েছে, টিভি দেখছে বসে আর খেলা করছে। এই যে একা একাই ওর পুতুলের সাথে কথা বলছে। আর এই যে আমি দেখিয়ে দিছিলাম সবকিছু একটু গুছিয়ে নিয়েছিলাম সেটা। জানালা দিয়ে রোদ্দুর পড়ছে দেখতেই পাচ্ছেন। আর কম্বলের কাভারটা না এখনো লাগানো হয়নি, লাগাতে হবে, তো দেখি রাত্রে লাগানো যায় কিনা। আর তো চলে যাবো এখন সোজা রান্নাঘরে। এই যে মাছ 3 পিস মাছ আগে ভেজে নিচ্ছি, তারপরে মাথাটা ভেজে নিব। এই যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আমার পুঁইশাকের ডিম আলু ভাজা হয়ে গেছে। বেশ ভালোই লাগে, মাউনির বাবারও পছন্দ আর আমারও পছন্দ এই পুঁইশাকের ডিম। এরকম ভাজি চিংড়ি মাছ টাছ হলে তো আর কথাই থাকতো না। এর সাথে যদি চিংড়ি মাছ পড়তো তাহলে বেশ আরও মজা হতো। তো এদিকে দেখতেই পাচ্ছেন মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে বেগুনের পিসগুলো ভেজে নিয়েছি। আমি কিন্তু কড়াইতে মশলা দিয়ে দিয়েছি, এই যে কষিয়ে নিয়েছি। আর কাঁচামরিচ বেটে নিয়েছিলাম, দেখতে পেয়েছিলেন, কারণ গুঁড়া মরিচ ব্যবহার করব না। মশলার সাথে কাঁচামরিচ বেটে নিয়েছিলাম আর কি। আর এই যে মামনির দুধটা গ্লাসে নিয়ে নিলাম, ওকে এখন দিয়ে আসবো। একটু হালকা হালকা গরম আছে, একদম ঠান্ডা করে তো দিব না, মানে খাওয়ার মতো হয়েছে আর কি। তো এই যে দিয়ে দিলাম, ও খেয়ে নিবে এখন। দেখেন কিভাবে খাচ্ছে, কারণ সর মানে দুধের সরটা ওর পছন্দ, তো তো দিয়েছি। আর দেখে কেমন করছে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অলরেডি একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করুন। আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন মাছের মাথাটা আগে দিয়ে দেব মশলার সাথে, তারপরে জল দিয়ে দিব। একটু ফুটলে তারপরে মাছের পিসগুলো, বেগুনের পিসগুলো দিয়ে দিব। তো এই যে মাথা দিয়ে দিলাম, এখন তরকারিতে আমি জল দিয়ে দিব। এই যে জল দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকনা দিব, একটু ফুটলে তারপরে আমি মাছের পিসগুলো আর কি দিয়ে দিব। আর বেগুন না অনেকদিন খাওয়া হয় না, কারণ বেগুনে তো আমাদের সবারই অ্যালার্জি, আমাদের পরিবারের মামুনির বাবার, আমার, মামুনির। তো যার কারণে একটু কমই খাওয়া হয়। আজকেই রান্না করছি আর ভেজে রান্না করছি। বেগুনের তরকারি কিন্তু খেতে বেশ হয়, তো অ্যালার্জির কারণে সবসময় খাওয়া হয় না।
আর এরকম ভেজে তরকারি রান্না করলে কিন্তু খুব মজার হয়। দেখতে পাচ্ছেন আমি মাছের পিসগুলো তারপরে ভেজে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দিয়েছি। একটু ফুটাবো, তারপরে হালকা করে একটু গরম মসলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। একদম অল্প করেই দিব, একটু ঘ্রাণের জন্য। আর একদম যে ঝোল থাকবে না সেরকমটা না, হালকা হালকা ঝোল থাকবে। আমার তরকারিটি কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে নিব। আর বন্ধুরা, আবারও মনে করে দিই প্রতিদিনের মতোই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যেসব বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখে লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন, আর আমিও আপনাদের পাশে থাকবো। তো বন্ধুরা, তরকারিটি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। আর যখন মানে খেতে বসছিলাম না, তখন আরও কালার সুন্দর এসেছিল, কারণ তখন একটু ঠান্ডা হয়ে গেছিলো তো এর কারণে। আর এদিকে মামুনিকে স্নানও করিয়ে দিয়েছি এর মধ্যেখানে। আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব, কারণ সকালেই তো মুছেছিলাম, তারপরে স্নান করব আর কি। তারপরে তো পূজা দেওয়া আছে, খাওয়া দাওয়া সব কিছু আছেই। এদিকে এই যে মামুনি বসে আছে, ওর বাবা চলে এসেছে, যার কারণে ফোনটা হাতে নিয়ে এসে, আমার ফোন তো দেখতে পারে না, ওর বাবা আসলে মাঝে মধ্যে দেখে, সব সময় তো না। আর ফোনে এই যে কার্টুন বের করছে, আর দেখতেই পাচ্ছেন কেমন আনন্দ করছে। এখন সব বাচ্চাদেরই ফোন পেলে আর কিছুই লাগে না। তো যতটুকু চেষ্টা করতে হবে না দেওয়া যায়, এটাই আর কি। এদিকে আমি তরকারিগুলো টেবিলে নিয়ে এসেছি, পুঁইশাকের ডিমের তরকারিটা তো আগেই রেখে গিয়েছিলাম। আর এই যে মাছের তরকারিটাও রাখলাম টেবিলে। এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, নিচের ফ্লোরটাও পরিষ্কার করে নিয়েছি। সকালে যখন ঘর মুছেছিলাম তখন তো পরিষ্কার করেছিলাম, তারপরেও রান্নার পর একটা তেলকেষ্টে ভাব হয়ে যায়, যার কারণে পুরো রান্নাঘরটা মুছে নিয়েছি। তো স্নানের পর দেখা হচ্ছে, সব কাজবাজ কমপ্লিটের পর আর কি, কাপড় চোপড়গুলো ছাদে দিয়ে এসে তারপরে আর কি এই যে ক্যামেরার সামনে আসলাম। তো আপনাদের সাথেই কথা বলছিলাম, এখন খাওয়া দাওয়াটা বাকি আছে। তো খেয়ে দিয়ে তারপরে দেখা হচ্ছে একদম বিকালবেলা। এই যে মামুনির নখ কেটে দিব, পায়ের নখটা কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন। হাতের নখটা তো সবসময় একটু বড় হওয়ার সাথে সাথে কাটা হয়, তো পায়ের নখটা একটু বড়ই হয়ে যায়, আমারটাও সেই একই অবস্থা। হাতের নখটা একটু বড় হওয়ার সাথে সাথে কেটে নিই, কিন্তু পায়ের নখটা একটু বড়ই হয়ে যায়। আর আর নেইল কাটারটা না হারিয়ে ফেলেছে মামুনি, হারিয়ে না সঠিক, ওই যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে অনেক সময় খেলাধুলা করে, তো যার কারণে কোথায় রেখেছে, তো ব্লেড দিয়ে কেটে দিচ্ছি। আর আমার পায়ের নখটাও কেটে নিব। আর বন্ধুরা, সন্ধ্যার পর না সেরকম কখনো ভিডিও করা হয় না, মাঝে মাঝে হয়তো সন্ধ্যার পর যে নাস্তাটা করা হয় তখন একটু ভিডিও করা হয়। তো সন্ধ্যার বাতি দেওয়ার পর মামুনিকে তো একটু পড়ানো হয়, আর যদি এডিট করা ভয়েস ওভার দেওয়া দুইটাই থাকে তাহলে আর পড়ানো হয় না। ও যে বিকালে পড়ে 4টা থেকে 5টা, সেই সময়টাতেই মানে যা পড়ে সেটাই। আর যদি ভিডিও এডিট করা থাকে তাহলে আমি মানে ভয়েস ওভার দিয়ে তারপরে হচ্ছে পড়াই, আর না হলে ওকে একটু পড়িয়ে তারপরে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করি। এভাবেই চলে, আমি যথাসম্ভব চেষ্টা করি আগে এডিটটা করে রাখার, তাহলে একটু সময় পাওয়া যায় পড়ানোর। আর ছোট মানুষ তো এর কারণে বেশি চাপও দিই না, স্কুলে ভর্তি হলে তো চাপ এমনিতেই পড়ে যাবে। আর এদিকে ওর নখ কাটা হয়ে গেছে, এবার আমারটা কেটে নিব। তারপর দেখা হচ্ছে সন্ধ্যার পর, মামুনির বাবা চলে এসেছিলো সন্ধ্যার সাথে সাথেই। তো সন্ধ্যাবাতির কিছুক্ষণ পর আমার জন্য চা বানিয়েছিলাম, আর ওদের দুধটা গরম করে তারপরে একটু দুধ দিয়ে আমার জন্য চা বানিয়েছিলাম আর কি। এই যে ওদের দুধটা আমি ঢেলে রেখেছি। কম দুধ আছে যে গ্লাসটাতে, এটা ওর বাবাকে দিব, আর বেশি যেটা আছে এটা মামুনিকে দিব। হ্যাঁ, আমি তো চা বানিয়েই নিচ্ছি, 2টা বিস্কিট দিয়ে আর কি। খেয়ে এরপরে ভয়েস ওভার দিতে হবে, ভিডিও আপলোড করতে হবে। মামুনিকে আর আজকে পড়াবো না, তারপরে রুটি বানানো কাজ তো টুকটাক আছেই, মানে রাত্রের খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে, এটা আর কি। আর আমি ভিডিওটা এখানেই শেষ করব, এই যে চাটা ঢেলে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।